হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো যারা নতুন থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, ফার্স্ট অফ অল যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স নোট 30 বা ইনফিনিক্স নতুন একটা আপডেট লঞ্চ করছিল অ্যান্ড্রয়েড 14। এই অ্যান্ড্রয়েড 14-এ আপডেট দেওয়ার পর আপনার ফোনে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন। যেরকম আপনার ফোনে সাউন্ড কম হয়, হিটিং প্রবলেম আছে, এছাড়া ল্যাগ করে, এছাড়া আপনার ক্যামেরা সেরকম ভাবে আপনার ছবি তুললে সেরকম আপনার প্রবলেম বা সেরকম ছবি উঠে না আগের মতো। তো যাই হোক, অ্যান্ড্রয়েড 13 থেকে অ্যান্ড্রয়েড 14-তে যারা আসছেন তাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম নিয়ে অনেকের রিকোয়েস্ট ছিল একটা ভিডিও বানানোর। তো সেই ভিডিওতে আমি আপনাদের সমাধান দিয়ে থাকবো। তো দেখেন কি কি প্রবলেম হচ্ছে আমি যদি আপনাদের কমেন্ট দেখাই। ইনফিনিক্স নোট 30 ফোনে হিটিং প্রবলেম হচ্ছে, কি করব প্লিজ ভিডিও বানান। হ্যাপার লেক্সে যে এই আপডেট দেওয়ার পর আমার ক্যামেরা প্রবলেম হয়ে গেছে, 64 MP দিয়ে পিক তুললে পিকের কোনো ডিটেলসই পাওয়া যায় না, প্রোটেক মুডে HDR অ্যাপ্লাই হয় না, সাথে ইডিজি ডিরেকশন তো বাজে হয়ে গেছে। এরপর অনেকে লেখছে যে ভাইয়া ফোন হিটিং প্রবলেম ইনফিনিক্স নোটে, কি করব একটা ভিডিও বানান। এছাড়াও অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, আমি আপনাদের কমেন্ট দেখছি সবারই। তো মোট কথা বলতে গেলে কি যে ভাইয়া দেখেন, আপনার ফোনে যখন আপনি অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করতেন, আপনি ফোনটা ইউজ করতেছিলেন, তখন হার্ডওয়ার্কের একটা ব্যাপার থাকে বা অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। যখন আপনার সঠিকভাবে অপটিমাইজেশন করা হয় তখন কিন্তু আপনার ফোন হিট হয় না, বা আপনি যখন হার্ড সফটওয়্যার রান করতে চান তখনও কিন্তু আপনার ফোনটা সেরকমভাবে ল্যাগিং ইস্যু পাওয়া যায় না। কিন্তু যখন অপটিমাইজেশন সঠিকভাবে ক্যালকুলেশন করতে না পারে আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ডে, তখন কিন্তু আপনার প্রবলেম বা হিটিং ইস্যু বা হচ্ছে চার্জিং ব্যাকআপ এই ধরনের প্রবলেম কিন্তু ফেস হয়ে থাকে। তো এইটা কিভাবে আপনি এই থেকে মুক্তি পাবেন? দেখেন, মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কি, দেখেন আপনার দেখেন এটা কিন্তু 6.5 GB MB একটা আপডেট। এই আপডেটে কি কি ধরনের পরিবর্তন হয়েছে যে সেগুলো কিন্তু এই আপডেটেই লেখা আছে। দেখেন, স্পেশাল ফিউচার লিমিট এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট 3.5, ম্যাজিক রিং 2.0 অ্যান্ড এআই স্মার্ট সার্চ। তো এইগুলো পরিবর্তন হয়েছে। তো এইগুলো পরিবর্তন হওয়ার জন্য আপনার কিন্তু সফটওয়্যার একটা অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। তো এই অপটিমাইজেশন যখন না করতে পারে তখন কিন্তু আপনার ফোনের চার্জিং ব্যাকআপ সেই আগের মতো যায় না, সেই আপনার হচ্ছে সেই রকম আপনি ব্যাটারি পারফরমেন্স পান না, বা আপনি গেমিং ল্যাগ করে, বা আদার্স যখন রান করতে চান তখন ল্যাগ করে। তো এই প্রবলেম থেকে আপনার রেহাই পাওয়ার উপায় কি? তো এর জন্য আপনাকে দেখেন নতুন একটা আপডেট অবশ্যই আনবে ইনফিনিক্স কোম্পানি। আপনার যখন হচ্ছে 1 থেকে 2 মাসের মধ্যে নতুন একটা আপডেট আসবে, সেই আপডেটটা যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ফোনে সেই আগের মতো কাজ করবে। মানে আপনার হিটিং ইস্যু হবে না, আগে থেকে আপনার সফটওয়্যার খুব ভালোভাবে রান করতে পারবেন, ওকে, স্মুথভাবে ব্যবহার করতে পারবেন, ক্যামেরা আগে থেকে বেটার কোয়ালিটির পাবেন, ওকে। আর আরেকটা কথা কি ভাইয়া জানেন, আপডেট দিলে যে কতগুলো উপকার তা কিন্তু নয়, আপডেট দেওয়া থেকে আপডেট না দেওয়া অনেক বেটার। এটা আমি সবসময় বলি বা সবসময় আপনি সাজেস্ট করি। আপডেট দেওয়া যতটা উপকার, আপডেট দিলে তার থেকে বেশি ক্ষতি সবসময় হয়ে থাকে। তো যাই হোক না কেন, যারা হচ্ছে আপডেট দিয়ে ভুল করছেন বা এরকম মনে হয়েছে, তারা আপনার 1 বা 2 মাস ওয়েট করেন, ভালো একটা ফলাফল পাবেন। যখন নতুন একটা আপডেট আসবে সেই আপডেটটা দিলে আপনার অনেক ধরনের প্রবলেম থেকে আপনি রেহাই পাবেন। এটা আমি আমার রাস্তায় রাখেন, 100% শিওর থাকেন এটা আপনার হবে সমাধান, ওকে। তো আর একটা কথা, যে আপনারা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাই দিবেন, দেখি আমি কোনো সমাধান করা যায় কিনা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।